তাসের ঘরের মতো ভেঙে পড়ছে একের পর এক অস্ট্রেলিয়ান ব্যাটিং জুটি। খুলতে পারছে না রানের খাতা, আর গ্যালারিতে টাইগার ভক্তদের গর্জন, চিৎকার, উন্মত্ত সেলিব্রেশন। কখনো যা ঘটেনি ক্রিকেট ইতিহাসে, আজ সেটারই সাক্ষী হলো মিরপুর। বাংলাদেশের পেসারদের তোপে দিশেহারা অস্ট্রেলিয়া। নিজেদের ক্রিকেট ইতিহাসে কখনো 0 রানে 3 উইকেট হারাতে হয়নি অজিদের, কিন্তু তাসকিন ফিজদের কৃতিত্বে এমন দৃশ্যও দেখলো ক্রিকেট বিশ্ব। রানের খাতা খোলার আগেই সাজঘরে 3 অজি টপ অর্ডার ব্যাটার। শুধু কি পেস, স্পিনাররাও যান না কম। রান চেক দিয়ে চাপ সৃষ্টি করেছেন, সময়ে সময়ে তুলে নিয়েছেন গুরুত্বপূর্ণ সব উইকেট। টাইগারদের ফিল্ডিং কমিটমেন্ট একেবারে চোখে লেগে থাকার মতো। দারুণ বোলিং নৈপুণ্য আর দুর্দান্ত ফিল্ডিংয়ে অল্প রানেই থামতে হতো মাইটি অস্ট্রেলিয়াকে। কিন্তু শেষ দিকে লাবুশেন বার্টলেট জুটি দলকে এনে দেয় চ্যালেঞ্জিং সংগ্রহ। তবে বাংলাদেশের সামনে ঠিকই আছে সিরিজ জয়ের হাতছানি। দ্বিতীয় ওয়ানডেতে অবশ্য প্রথম ম্যাচের মতো ভুল করেননি অজি অধিনায়ক জশ ইংলিশ। টসে জিতে আজ বোলিং নয়, নিয়েছেন ব্যাট করার সিদ্ধান্ত। তবে এতে লাভ হয়নি কোনো। রানের খাতা খোলার আগেই হারাতে হয় উইকেটগুলো। তাসকিন আহমেদের দারুণ এক ইন সুইংয়ে প্রথম ওভারেই 0 রানে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন অজি ওপেনার ম্যাথু শর্ট। তবে চমকের বাকি ছিল আরও। তাসকিনের প্রথম ওভারটা উইকেট মেডেন যাবার পর বল হাতে ইনিংসের দ্বিতীয় ওভার করতে আসেন মুস্তাফিজুর রহমান। আর কাটার মাস্টার এসেই প্রথম বলে তুলে নেন অজি আরেক ওপেনার কুপার কনলির উইকেট। ফিজের বলটা এজড হয়ে সরাসরি চলে যায় কিপার লিটনের হাতে, আর এতেই লিটন করে বসেন আউটের আবেদন। আম্পায়ার আঙুল তুললে রিভিউ নেয়ার কথা না ভেবেই পেভিলিয়নে হাঁটা দেন কনলি। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। তবে একই ওভারে মুস্তাফিজ দেখান আরও চমক। পঞ্চম বলটাই করেন একই ধরনের ডেলিভারি, তবে এবার কিছুটা স্লোয়ার কাটার। আর এতেই কাটা পড়েন অজি টপ অর্ডার ম্যাথু রেনশো। লিটন ফিজদের জোরালো আবেদনে আম্পায়ার বাধ্য হন আউট দিতে। আর এতেই বাংলাদেশ করে বসে এক ইতিহাস। 0 রানে সাজঘরে ফেরায় 3 প্রতিপক্ষ ব্যাটারকে, সেটিও অস্ট্রেলিয়ার মতো দলের টপ 3 ব্যাটারকে। 2 ওভারে 0 রানে 3 উইকেট হারানোর পর অস্ট্রেলিয়ার ইনিংসের প্রথম রানটা আসে ইনিংসের তৃতীয় ওভারে, সেটিও আবার তাসকিন আহমেদের নো বলে। সেই নো বলের ফ্রি হিটে উঠে ক্যাচ, তবে তার ধরতে অস্বীকৃতি জানান ফিল্ডাররা। ইচ্ছে করেই ছেড়ে দেন ক্যাচটা। এ যেন অজিদের ঘরের মাটিতে ডেকে এনে তাদের নিয়েই চলছে ছেলে খেলা। শেষমেশ অধিনায়ক জশ ইংলিশের ব্যাট থেকেই আসে প্রথম লিগ্যাল রান। জশ ইংলিশ এবং অ্যালেক্স কেরি মিলে দলকে টেনে তোলার চেষ্টা করেন শুরুর বিপর্যয় থেকে, তবে সেটাও সম্ভব হয়নি মুস্তাফিজের তোপে। ইনিংসের 8ম ওভারে মাত্র দলীয় 25 রানে শান্তর হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরেন অ্যালেক্স কেরি। দলকে ফেলেন আরও বিপদে। শেষমেশ 10 ওভার শেষে অজিদের সংগ্রহ দাঁড়ায় 4 উইকেট হারিয়ে 37 রানের। এরপর ক্যামেরন গ্রিন এসে ধরার চেষ্টা করেন দলের হাল, জুটি করার চেষ্টা করেন অধিনায়কের সঙ্গে। তবে সেই জুটি বাংলাদেশের জন্য খুব বেশি ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই অজি অধিনায়ক ইংলিশকে সাজঘরে পাঠান তানভীর ইসলাম। ইনিংসের 18তম ওভারে 34 রান করে এই ব্যাটার সাজঘরে ফেরেন তানজিদ তামিমের হাতে ক্যাচ তুলে দিয়ে। 22তম ওভারে আরেক সেট ব্যাটার ক্যামেরন গ্রিনকেও ফেরান তানভীর। নিজের বলে নিজেই তালবন্দি করেন ক্যাচ। 81 রানে 6 উইকেট হারিয়ে মহাবিপাকে পড়ে যায় অজিরা। 3 অঙ্কের ঘরে যেতে পারবে কিনা দলীয় রান, সেটি নিয়েই দেখা দেয় শঙ্কা। বার্টলেটের বাউন্ডারি ওভার বাউন্ডারিতে 24তম ওভারে এসে অস্ট্রেলিয়া স্পর্শ করে 17 রানের মাইলফলক, সেটিও 6 উইকেট হারিয়ে। লাবুশেনের সঙ্গে মিলে করেন 50 রানের জুটিও। 33তম ওভারে দলীয় রান স্পর্শ করে 150। লাবুশেন এবং বার্টলেট দুজনই অর্ধশতক হাঁকালে দুজনের জুটিও স্পর্শ করে 100 রানের মাইলফলক। বেশ ভালোভাবেই ঘুরে দাঁড়ায় অজিরা। কিন্তু 41তম ওভারে এসে সেই জুটি ভাঙেন তাসকিন আহমেদ। দারুণ এক ইনসুইংয়ে স্টাম্প ভাঙেন জেভিয়ার বার্টলেটের। সাজঘরে পাঠান 52 রান করা এই ব্যাটারকে। পরের বলেই একই ধরনের ডেলিভারিতে ভাঙেন অ্যাডাম জাম্পার স্টাম্প। আবারও ম্যাচে ফেরান বাংলাদেশকে, স্বীকার করেন নিজের তৃতীয় উইকেটটা। তবে ইনিংস শেষ হওয়ার আগেই হানা দেয় বৃষ্টি, ঢেকে দেয়া হয় মিরপুরের উইকেট। আর অজিদের সংগ্রহ দাঁড়ায় 42 ওভারে 8 উইকেট হারিয়ে 187। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।